আসসালামু আলাইকুম। আমাদের টিমের নাম লোন ওয়ারিয়র। আমরা জাভা 2025-এর জন্য ইনসাইট ফ্লো অ্যাপটি ক্রিয়েট করেছি। এই অ্যাপটি একটি অটোমেটেড কম্পিটিটিভ ইন্টেলিজেন্স হিসেবে কাজ করে, যেগুলো বিভিন্ন ধরনের কোম্পানির পাবলিক ডাটাগুলোকে বিভিন্ন স্ট্র্যাটেজিক ইনসাইট হিসেবে আমাদের সামনে শো করে। এটি কেন দরকার? এটি হচ্ছে আমাদের বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে বিভিন্ন কম্পিটিটর সম্পর্কে অ্যাকচুয়াল ইনফরমেশন গ্যাদার করা অনেক সময় সাপেক্ষ কাজ। এই কাজটি করতে নর্মালি 1 থেকে 2 সপ্তাহ লেগে যেতে পারে। সেটিকে আমরা অটোমেটেডভাবে ইনসাইট ফ্লোর মাধ্যমে 1 থেকে 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। আর এক্ষেত্রে আমরা ইউজ করেছি ওয়েব স্ক্র্যাপিং, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, নিউজ, এমনকি লিঙ্কডইন থেকেও ইনফরমেশন কালেক্ট করতে পারি। প্লাস র্যাগ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাডভান্সড অ্যানালাইসিস করতে পারি এবং বিভিন্ন ধরনের এআই মডেল ইউজ করতে পারি। আমরা ইউজ করেছি লামা 3.2 মডেল, যেগুলো দিয়ে হচ্ছে খুব ডিটেলসে ইনফরমেশন শো করতে পারছি। পরবর্তীতে আমরা ফিচারগুলো দেখি। আমাদের 3টি ফিচার আসছে: সিঙ্গেল কোম্পানি অ্যানালাইসিস, মাল্টি কোম্পানি অ্যানালাইসিস এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস। ফার্স্টে সিঙ্গেল কোম্পানি অ্যানালাইসিসে এখানে হচ্ছে আমরা র্যাগ অ্যানালাইসিস অ্যাড করেছি এবং লিঙ্কডইন থেকে ইনফরমেশন গ্যাদার করেছি ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে এবং ইউআরএল সার্চের মাধ্যমে, যেগুলো হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল ডেটা, সেগুলো আমরা কোনো প্রাইভেট ডেটাকে হাত দিই। প্লাস আমাদের কাছে 5 ধরনের ফ্রেমওয়ার্ক আছে। ফার্স্টটা হচ্ছে সোট অ্যানালাইসিস, যেটির মাধ্যমে আমরা বুঝতে পারি কোম্পানিটির বর্তমান অবস্থা কেমন। দেন আসি প্যাস্টেল অ্যানালাইসিসে, এটি কোম্পানির মাইক্রো এনভায়রনমেন্ট সম্পর্কে একটা আইডিয়া দেয়। পোর্টারস 5 ফোর্সেস, এটিতে বোঝা যায় কোম্পানিটি প্রফিটেবল নাকি হচ্ছে ডিফিকাল্ট টু ম্যানেজ। দেন আসছে বিসিজি ম্যাট্রিক্স, এগুলো এটিতে বোঝা যায় হচ্ছে কোম্পানির রিসোর্স অ্যালোকেশনটা আমার কীরকম হচ্ছে। এরপরে আসি ম্যাককিনসি 7S ফ্রেমওয়ার্ক, এটিতে বোঝা যায় যে কোম্পানির বিভিন্ন ধরনের ইনসাইডের এনভায়রনমেন্টটা এখন ঠিক আছে নাকি হচ্ছে এটা ভালনারেবল। আর এগুলো সবগুলোর ভিজুয়ালাইজেশন আমাদের ওয়েবসাইটে অ্যাড করা হয়েছে। এরপরে আসি মাল্টি কোম্পানি অ্যানালাইসিস সিস্টেম। এখানে আমরা হচ্ছে মাল্টিপল কোম্পানি অ্যানালাইসিস করব এবং তাদের একটা সাইড বাই সাইড কম্পারিজন রেজাল্টস শো করব উইথ এআই এআই ইনহেন্সড ইনসাইড রিকমেন্ডেশন, যে এআই আমাকে বলবে যে আমার কোন কোম্পানিটা কোন জায়গায়, কোন কোন সেক্টরে উইক আর কোন কোন সেক্টরে স্ট্রং। সো আমার ডিসিশন নিতে ইজিয়ার হবে। আর এখানেও হচ্ছে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন অ্যাড করা হয়েছে, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি কোম্পানিটার, ভিজুয়ালি বুঝতে পারি যে কোম্পানিটি আমাদের জন্য বেনিফিশিয়াল কিনা। এরপরে আসি সেন্টিমেন্ট অ্যানালাইসিস সিস্টেম। এটি রিয়েল টাইম ডাটা অ্যানালাইসিস করে। আমরা একটি শিডিউলার অ্যাড করেছি, যে শিডিউলারটি হচ্ছে রেগুলার কোম্পানিগুলোর জন্য ডাটা, শিডিউলারটি রেগুলার আমাদের কোম্পানির জন্য ডাটা ফেচ করবে এবং আমাদেরকে হচ্ছে আমাদের ডাটা পয়েন্টে অ্যাড করবে এবং সেগুলোকে ডাটাবেসে স্টোর করবে। পরবর্তীতে আমরা হচ্ছে সেই কোম্পানির জন্য যতগুলো অ্যানালাইসিস সেগুলো হচ্ছে আমরা ফেচ করতে পারি এবং কুয়েরি থেকে আমরা বুঝতে পারি যে মানুষজনের মতামতটা কেমন এই কোম্পানিটার উপরে। এখন আমরা আমাদের টেক্সটে দেখার ট্রাই করব। আমরা ব্যাকএন্ডে ইউজ করেছি জাভা, স্প্রিং বুট, স্প্রিং ওয়েব, সাথে অর্গানাইজেশনের জন্য ইউজ করেছি JWT, র্যাগ অ্যানালিসিসের জন্য ল্যাংচেন 4J, প্রাইমারি স্টোরেজ হিসেবে মঙ্গোডিবি এবং সেকেন্ডারি স্টোরেজ হিসেবে সুপারবেজ ক্লাউড ইউজ করেছি। আর ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য আমরা জেসুপ এবং সেলেনিয়াম ইউজ করেছি। ফাইনালি আমরা হচ্ছে ডকার দিয়ে বিলটাকে ইনস্যু করেছি। আর ফ্রন্ট এন্ডে আমরা হচ্ছে রিয়াক্ট, টাইপস্ক্রিপ্ট, টেইলউইন্ড ইউজ করেছি। সাথে ভিট দিয়ে আমরা হচ্ছে বিলটিকে অপটিমাইজ করেছি। এবার আমরা কোড স্ট্রাকচারে আসি। আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করেছি রিয়াক্ট অ্যান্ড টাইপস্ক্রিপ্ট, আর টাইপস্ক্রিপ্ট ইউজ করে টাইপস্ক্রিপ্টটি ইনশিওর হয়েছে। আর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টে ভাগ করা ট্রাই করেছি, যাতে হচ্ছে সেগুলো রিউজেবল হিসেবে ইউজ করা যায়। আর প্লাস আমরা যেহেতু টিম হিসেবে কাজ করেছি, সো আমরা গিট মেনটেন করেছিলাম। আর ব্যাকএন্ডে ইউজ করেছিলাম স্প্রিং অ্যান্ড মেভেন বিল্ড সিস্টেম দিয়ে। আর এখানেও আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাস্কে ভাগ করা ট্রাই করেছি, যাতে হচ্ছে মাল্টিপল জায়গায় সেম ক্লাস ইউজ করা পসিবল হয়। আর ফাইনালি আমরা হচ্ছে ডকারের মাধ্যমে ইনশিওর করছি যেন বিল্ডটা কন্টেনারের মাধ্যমে বিল্ড হয় এবং হচ্ছে সকল প্ল্যাটফর্মে রান করে। আমাদের ব্যাকএন্ডটি ডকারের মাধ্যমে রেন্ডারে ডিপ্লয় করা আছে, আর ফ্রন্ট এন্ডটিও ডকারের মাধ্যমে রেন্ডারে ডিপ্লয় করা আছে। আর আমরা ওলামার জন্য ইউজ করেছি মাইক্রোসফট অ্যাজিউর ভিএম। দেন এইখান থেকে লিঙ্কটিকে নিয়ে এক্সপোজ করে দিয়েছিলাম ব্যাকএন্ডে। আর আমাদের রেন্ডার পুনর্বার স্লিপে যায়, এই জন্য হচ্ছে আমরা সবসময় রেন্ডার সার্ভিসকে আপ রাখার জন্য আপটাইম রোবট ইউজ করেছি, যেটা 5 সেকেন্ড পর পর রেন্ডারকে পিং করবে আমাদের হেলথ পাবলিক এন্ড পয়েন্টে। আমরা আপাতত এখানে সাইন আপটা করতে পারবো এবং বাকি কাজটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার হয়, আমি ওটাকে হচ্ছে লোকালি দেখানোর ট্রাই করব। সো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এখানে গিয়ে আমরা অনেক টেইলউইন্ড স্টাইল অ্যাড করা হয়েছে, বিভিন্ন ধরনের হচ্ছে প্লেস হোল্ডার রাখা আছে। তো আমি হচ্ছে একটি সাইন আপ করি, ফার্স্ট নেম
সেকেন্ড নেম বি, কোনো ছবি দিব না, আচ্ছা নাম দিলাম এক্স, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে সাইন আপ করলাম। সাইন আপ করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে এসেছি। আচ্ছা, সো এখন হচ্ছে ওর কাছে কোনো ডাটা নাই, কিন্তু ওর সেন্টিমেন্টের এখানে আমাদের হচ্ছে বিভিন্ন অপশন আছে এবং ডাটাবেস থেকে ফেচ করে আনতেছে। সো ডাটাবেসটা আমাদের রেন্ডারে কাজ করছে। আর এখানে হচ্ছে আমরা অ্যানালাইসিস ট্যাবে আসলাম। অ্যানালাইসিস ট্যাবে এসে আমরা হচ্ছে দেখতে পারবো যে আমাদের অ্যানালাইসিস করার পরে জিনিসটা কি জিনিস এখানে আসবে। সেখানে ওভারভিউ দেওয়া আছে যে আমার অটোমেটেড কম্পিটিটিভ মনিটরিং কি আসবে, দেন ডিফারেন্ট হিস্ট্রিজের মধ্যে কি আসবে এই জিনিসটা এখানে দেওয়া আছে। আর সেই ডকুমেন্টেশন জেনারেশনে কি আসবে এটা একটা দেওয়া আছে। এখানে 5 ধরনের ফ্রেমওয়ার্কের ইমেজ এখানে চলে আসবে, এখানে এখানে বলা আছে। তারপরে আমরা এখানে হচ্ছে কোম্পানি নেম নিয়ে এখানে ফাইল চুজ করতে পারি, চুজ নাও করতে পারি। চুজ করলে আমাদের র্যাক পাইপলাইন ওপেন হবে, চুজ না করলে র্যাক ওপেন হবে। এখানে আমরা হচ্ছে মেম্বার কখন থেকে সেটা দেওয়া আছে। আমরা ড্যাশবোর্ডে চাইতে পারি, ড্যাশবোর্ডে গিয়ে দেখবো আমাদের কোনো অ্যানালিসিস নাই, আমাদের কোনো কম্পারিজন নাই, কিন্তু সেন্টিমেন্ট আমরা অ্যানালিসিস করতে পারবো কারণ এটা হচ্ছে পাবলিক ডাটা। এরপরে আমরা এখানে প্রোফাইলে আসতে পারি, আমাদের ছবি আপলোড দিতে পারি, বায়ো দিতে পারি। আমরা এখানে অ্যানালিসিসে আসতে পারি, অ্যানালিসিস আমাদের নাই, আমাদের কম্পারিজন এখনো কোনো কম্পারিজন করা হয়নি। এরপরে হচ্ছে আমরা অ্যাবাউট পেজে এসে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখতে পারি যে আমরা কী কী টেক্সট ইউজ করেছি। সো আমরা এখন ব্যাক করি, ব্যাক করে হচ্ছে আপাতত এটাকে এখান থেকে লগ আউট করে লোকালি গিয়ে হচ্ছে এটাকে সাইন ইন করা ট্রাই করি। সো আমি দিছিলাম এক্স। আচ্ছা, সো আমার কাছে হচ্ছে এখানেও সেম যে আমি লগ ইন করেছিলাম রেন্ডার থেকে এবং এখানে সাইন ইন করলাম এখান থেকে এবং লাস্ট লগ ইনটা এখানে দেখানো হচ্ছে। আগে তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় লাস্ট লগ ইন দেখানো হয় নাই। সো আমি এখন এখানে ফাইল এটা অ্যানালিসিস জেনারেট করি। আমাদের অ্যানালিসিস রিপোর্ট চলে এসেছে ওপেনিং এর জন্য। আমরা এখন এটা ডিটেলস দেখা ট্রাই করি। ফার্স্টে আসে অটোমেটেড কম্পিটিটিভ মনিটরিং। এখানে লিঙ্কডিন অ্যানালিসিস রয়েছে যেগুলো লিঙ্কডিনের রিসেন্ট পোস্ট থেকে স্ক্র্যাপ করে আমাদেরকে একটা সামারি দিয়েছে। দেন আমরা হচ্ছে যেসব সোর্স জেনারেট করেছিলাম ট্যাবিট ইউটিল দিয়ে সেগুলো এসেছে, এবং তাদের সামারি এসেছে যেগুলো আমরা স্ক্র্যাপ করে বের করেছি। পরবর্তীতে ডিফেন্স স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমাদের এই সামারি বেসিসে আমাদের কোম্পানির জন্য ওপেনিংয়ের জন্য একটা ডিফারেন্সিয়েশন অ্যাক্সিস দিয়েছে, তিনটা দিয়েছে। দেন আমরা স্ট্র্যাটেজি ডকুমেন্টেশন জেনারেশন, এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। সোট অ্যানালাইসিস, বেস্ট অ্যানালাইসিস, পোর্টার 5 ফোর্সেস, বিসিজি ম্যাট্রিক্স এবং ম্যাককিনসি 7S মডেল। এই অ্যানালাইসিসগুলো বেসিসে বেসিক্যালি আমরা হচ্ছে কোম্পানির সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া পেতে পারি। আমরা এক্সপোর্ট অ্যানালাইসিস দিতে পারি, এক্সপোর্ট পিডিএফ দিলে আমরা হচ্ছে পিডিএফ জেনারেট করতে পারি, পিডিএফটা পড়ে দেখতে পারি। পিডিএফ এর মধ্যে আমাদের সব কিছু এসেছে, প্লাস ইমেজগুলো চলে এসেছে। এছাড়া আমাদের হচ্ছে টেক্সট এবং মার্কডাউন ফরম্যাটও আছে। নেক্সটে আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে দেখব অ্যানালিসিস চলে এসেছে, একটা টোটাল অ্যানালিসিস 1 হয়ে গেছে। এসে এখানে খুলে দেখতে পারি, খুলে দেখলে আমরা দেখবো যে অ্যানালিসিস রেজাল্টের মধ্যে এক্সপোর্ট করার অপশন আছে এবং সেগুলো আগে যেরকম দেখেছিলাম ওইরকম অপশন এখানে ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, এগুলো ডাটাবেসে সেভ হয়ে গেছে। প্লাস আমরা এটাকে ফুল মোডেও দিতে পারি, দেন এখানে দিলে আমরা হচ্ছে সেগুলো দেখতে পারবো এবং তার অ্যানালিসিসের রিপোর্টগুলো আমরা হচ্ছে আগের মতোই একইভাবে দেখতে পারবো। আমরা এখন একটা কম্প্যারিজন করা ট্রাই করি। এখানে হচ্ছে বলছে 2টি থেকে 5টা কোম্পানি দিতে হবে। সো আমরা ফার্স্ট এখানে ডিপসিক দিই। আমরা আগেরবার ফাইল দিয়েছিলাম, সো এবার ফাইল দিব না, আর এটাকে আমরা অ্যানালিসিস ড্যাশবোর্ডে সেভ করতে চাই। সো সেভ করলাম। আমরা যদি আরও দিতে চাই তাহলে হচ্ছে এখানে প্লাস দিয়ে দেওয়া যাবে, কিন্তু আমরা হচ্ছে আপাতত দুইটাই দিব। সো একটা এটা দিয়েছি আর একটা হচ্ছে ওপেন এআই। সো এখন কম্পেয়ার করতে চাই।
তো আমাদের কম্পারিজন শেষ হয়ে গিয়েছে। আমরা এখানে দেখছি যে আমাদের যেহেতু সেভ ডাটাবেস দেওয়া ছিল, সো আমাদের ডিপসিক চলে এসেছে, আমাদের অ্যানালাইসিস আপডেট হয়েছে, কম্পারিজন আপডেট হয়ে গেছে। সেই অ্যানালাইসিসে দেখি আমরা দেখতে পাচ্ছি যে ডিপসিক হচ্ছে ওপেনের মতো সোর্স থেকে এক্সট্রাক্ট করছে, করার পরে হচ্ছে আমাদেরকে পুরো ইনসাইট প্রোভাইড করছে। তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশনের মধ্যে আমাদের 3টি স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছে, এবং সোর্ট ম্যাট্রিক্স ভিজুয়ালাইজেশন, পেস্টেল অ্যানালাইসিস, এই সবগুলো ভিজুয়ালাইজেশন ঠিকমতো চলে এসেছে আমাদের। আর লিঙ্কড অ্যানালাইসিসে গিয়ে দেখি যে আমরা ডিপসিক ওপেন এআই যেরকম পেয়েছিলাম, ডিপসিক ঠিক সেভাবে হচ্ছে ওপেন এআই থেকে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি কম্প্যারিজনটা কিভাবে এসেছে। কম্প্যারিজনে গিয়ে দেখি যে আমাদের দুটো কোম্পানি লিঙ্কডইন অ্যানালাইসিস, সরি, ওপেন এআই এবং ডিপসিকের কম্প্যারিজন অ্যানালাইসিস এসেছে, এবং এখানেও দেখি যে আমাদের এক্সপোর্ট অপশন আছে। সেখানে ফার্স্ট ভিউ দিলাম, গিয়ে দেখলাম ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক, অর্থাৎ আমার এই দুইটা কোম্পানির অ্যাভারেজ কত পার্সেন্ট শেয়ার আছে সেইটা, তারপরে অ্যাভারেজ গ্রোথ রেটগুলো আমরা বের করেছি, আর এগুলো হচ্ছে এআই তে ক্যালকুলেট করে আমরা হচ্ছে রেখে দিয়েছি। তারপরে এআই আমাদেরকে একটা স্ট্র্যাটেজি ইনফো রিকমেন্ডেশন দিয়েছে ইনভেস্টমেন্টের জন্য, যে আমরা ওপেন এআই তে ইনভেস্ট করবো নাকি হচ্ছে ডিপসিকে ইনভেস্ট করা বেটার। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাডার চার্ট আছে, পারফরমেন্স কম্পারিজন, রিস্ক অ্যান্ড গ্রোথ অ্যানালিসিস, এরপর তার ইন্ডিভিজুয়াল যে অ্যানালিসিস সেগুলো জাস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে। এখানে আমরা হচ্ছে পিডিএফ হিসেবে এক্সপোর্ট করতে পারি, করি। পিডিএফ এক্সপোর্ট হয়ে গিয়েছে। ওপেনএআই ভার্সেস ডিপসিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেসব আমরা দেখেছিলাম ইউআইতে, সেগুলি হচ্ছে পিডিএফ এর মধ্যে শো করছে, সাইড বাই সাইড কম্প্যারিজন হচ্ছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে সেন্টিমেন্ট ট্যাবে, যেখানে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে কোনো একটা কোম্পানির কারেন্ট মানুষের মানুষের সেন্টিমেন্ট বা ট্রেন্ডটা কেমন, মানুষ এটাকে ভালো ভাবে না খারাপ ভাবে, সেটাকে হচ্ছে রিয়েল টাইমে ডাটাগুলো কালেক্ট করে, সেটাকে আমরা যেহেতু কাজ শুরু করার পর থেকে ডাটা করা শুরু করি, তাই আমাদের ডাটা খুব কম আসছে। সো যে ডাটা পয়েন্ট সেগুলো দিয়ে আমরা বের করতে পারি। অ্যাপেলের জন্য 9টা ডাটা পয়েন্ট আছে, অ্যাভারেজ স্কোর 80.78, ভোলাটিলিটি 9.44, স্লপ এত, পিরিয়ড 30 ডেজ দিয়েছিলাম, কিন্তু 30 ডেজ আমাদের ডেটা নেই, যতটুকু আছে ততটুকু এসেছে। এবং আমরা সোর্সে গেছিলাম নিউজ অ্যান্ড সোশ্যাল, সো বোথ সোর্স থেকে নিচ্ছে, সোর্স ডিফারেন্ট করলে এখন ট্রেন্ডটা ডিফারেন্ট আসা উচিত। সোশ্যাল নিচ্ছি আর সোশ্যালের ট্রেন্ড হচ্ছে ডাউন, এভাবে। আর মাল্টি কোম্পানি করতে পারি, আমরা অ্যাপল আর মাইক্রোসফট দিলাম, সেম বোথ দিলে হচ্ছে দুটো কোম্পানি অ্যানালিসিস হচ্ছে। এখন দুটো কোম্পানি, একটা এরকম একটা, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা নেটফ্লিক্স দিয়ে ট্রাই করি, নেক্সট দিয়ে দেখলাম ডাটা পয়েন্ট হচ্ছে 6, 9 আর 5। সো আমাদের হচ্ছে 3-4 ধরনের মাল্টিপল কোম্পানিতে আমি কাজ করতে পারি। তারপর হচ্ছে কোম্পানি আমি অ্যাডও করতে পারি, চাইলে হচ্ছে আমি একটা ধরনের কোম্পানি অ্যাড করতে পারি। এটা নাম দিলাম ডিপসিক, ডিপসিক দিয়ে আমি এটা অ্যাড করে দিলাম, তো ডিপসিক অ্যাড হয়ে গেল আমার। এখন ডিপসিক দিয়ে ডাটা পয়েন্ট নেই, তাই এটাকে এখন আর করা যাবে না। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আমি সেটিংসে আসি, সেটিংসে আমি হচ্ছে আমার প্রোফাইল পিকচার আপলোড করতে পারি, আপলোড করি একটা, করার পরে প্রোফাইল পিকচার সেভ চেঞ্জেস দিই, তাহলে প্রোজেক্টটা আমার ডেটাবেজে চলে যাবে। ওকে, এখন হচ্ছে বায়ো দিতে পারি, বায়ো দিলাম, এবিসি কিছু একটা দিই, তারপরে হচ্ছে বায়োটা চলে এসেছে আমার। এবার আমার অ্যানালাইসিসগুলোকে এখান থেকে ডিলিট করা যাবে, দুটো অ্যানালাইসিস কারেন্টলি, কম্পারিজনগুলোকে এখান থেকে ডিলিট করা যাবে এবং দেখা ভিউ করা যাবে। আর অ্যাবাউট পেজে গেলে আমরা দেখতে পাবো আমাদের হচ্ছে বেসিক্যালি ফিচারগুলো কী কী ছিল এইসব। আচ্ছা, আর হচ্ছে আমরা একটা ডিফারেন্ট অ্যাকাউন্টে লগ ইন করা ট্রাই করি। সো এখন দেখতে পাচ্ছি আমার অ্যানালাইসিস 24টা আছে এখানে, এখানে আমার আগে থেকে অনেক অ্যানালাইসিস করা ছিল। সো আমাদের এই সিস্টেমটা হচ্ছে যেহেতু অনেক বড়, সো আমরা পেজিনেশন রেখেছি যাতে হচ্ছে আমার সিস্টেমটা স্লো না হয়ে যায়। পেজিনেশনের মাধ্যমে আমি জিনিসটাকে তাড়াতাড়ি ফাস্ট লোড করতে পারছি। সো এভাবে করে আমরা হচ্ছে বেসিক্যালি সব, এখানে হচ্ছে ধর 4টা কোম্পানি করা আছে, এখানে 5টা কোম্পানি অ্যানালিসিস করা আছে, সেগুলোকে আমরা দেখতে পারবো চাইলে, পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখতে পারি। আচ্ছা, ডাউনলোডে টাইম লাগলো ভালোই। আর এটার মাধ্যমে আমরা হচ্ছে এগুলো যেগুলো অ্যানালিসিস করেছিলাম ফার্স্টে, সেগুলো সম্পর্কে আইডিয়া পেতে পারি।
সিকিউরিটি অনেক বড়, 44 পেজের একটা অ্যানালাইসিস, সো এই জন্য টাইম বেশি লাগতে পারে। আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে এখানে টেক্সট, মার্কডাউন এবং এইচটিএমএল 3টা ফরম্যাটে রাখা আছে এবং সবগুলোতে ইমেজ অ্যাড করা আছে। সো এই অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে সেন্টিমেন্ট চেক করতে পারি। আমি দেখলাম যে আগে অ্যাকাউন্টে ডিপসিক অ্যাড করেছিলাম, এটা হচ্ছে এখানে চলে এসেছে। এই রান দিই, আমি এটা পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আর এই তো, তারপরে আমরা সেটিংস ট্যাবে আসি, আসার পর অ্যানালাইসিসে আসলাম। এখন অ্যানালাইসিসের মধ্যে ডিলিট করা ট্রাই করি। লাইক ডিপসিকটা এখানে ডিলিট করে দিলাম, ডিপসিক রিমুভ হয়ে গেছে সেভাবে। আর এখানেও প্যাজিনেশন অ্যাড করা আছে, সো চাইলে হচ্ছে যে কেউ এখান থেকে প্যাজিনেশন ডাটা পেতে পারে। কম্পারিজন রিপোর্টে একটা কম্পারিজন ডিলিট করা ট্রাই করি। ওপেন এআই ভার্সেস ডিপসিক, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখানে প্যাজিনেশন অ্যাড করা আছে, টোটাল 17, টোটাল 23, এবং এটা রিয়েল টাইম এখানে আপডেট হয়ে যায়। আর একটা হচ্ছে ড্যাশবোর্ডে, গিয়ে আমরা হচ্ছে একটা এক্সিস্টিং কম্পারিজন দিয়ে ট্রাই করি। লাইক এখানে ডিপসিক আর একটা ওপেন এআই, আমার এখানে শুরুতে হ্যাঁ কম্পেয়ার দিলাম, কম্পেয়ার শুরু হলো এক্সিস্টিং এর। অ্যানালিসিস হয়ে গিয়েছে, এটা এক্সিস্টিং অ্যানালিসিস ছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে টাইপটা এক্সিস্টিং। ওকে, আর এখানে হচ্ছে দেখি ডিপসিক আর ওপেন এর জন্য বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত ও কোথায় করা উচিত না। আমাদের আগের মতোই সেম টাইপ অফ একটা রিপোর্ট তৈরি হয়েছে। এই তো, এখন হচ্ছে আমরা আমাদের ইনসাইট প্রো অ্যাপের অথেন্টিকেশন সিস্টেমটা দেখব। অথেন্টিকেশনটা বেসড অন জেডাব্লিউটি অথেন্টিকেশন সিস্টেম। সো আমরা হচ্ছে টোকেনের উপর ডিপেন্ড করতেছি। আর এর সাথে হচ্ছে আমরা সিকিউরিটির জন্য অ্যাড করেছি বিক্রিপ্ট হ্যাশ, যাতে পাসওয়ার্ডটা হচ্ছে মঙ্গলবিতে হ্যাশ হিসেবে সেভ হয়ে থাকে, যাতে কেউ ডাটাবেজ অ্যাক্সেস পেলেও পাসওয়ার্ডটা দেখতে না পারে। আমাদের দুই ধরনের এন্ডপয়েন্ট আছে, একটা হচ্ছে পাবলিক এন্ডপয়েন্ট যেগুলোতে অ্যাক্সেস করতে টোকেন লাগে না, আর একটা হচ্ছে প্রাইভেট বা সিকিউর এন্ডপয়েন্ট যেগুলোতে অ্যাক্সেস করতে হলে টোকেন লাগে এবং টোকেনটাকে ভ্যালিড হতে হয়। এটিকে জেডাব্লিউটি অথেন্টিকেশন ফিল্টার ক্রস করে আসতে হবে। আর আমাদের তিন ধরনের হচ্ছে পাবলিক এন্ড পয়েন্ট আছে, একটি হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে হেলথ চেক পয়েন্ট। হেলথ চেক পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে সিস্টেমটা আপ আছে কিনা সেটি জানার জন্য ইউজ করা হয়। সাইন আপের ক্ষেত্রে আমরা হচ্ছে অপশনালি ইমেজ রাখার ব্যবস্থা রেখেছি, যদি সে ইমেজ প্রোভাইড না করে তাহলে হচ্ছে আমরা আমরা তাকে হচ্ছে ইউআই অ্যাভাটার থেকে একটা অ্যাভাটার জেনারেট করে দিচ্ছি, যেটি বেসিক্যালি তার নামের ইনিশিয়ালটা শো করবে, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমের ইনিশিয়ালটা। দেন হচ্ছে এটি দেওয়ার পরে সে যদি সাইন আপটা সাকসেসফুল হয় তাহলে হচ্ছে তাকে একটা টোকেন রিটার্ন করে দেওয়া হবে, সেই টোকেনটি দিয়ে সে সিস্টেমে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে ইমেজ ছাড়া। যদি ইমেজ সহ যদি দেয় তাহলে হচ্ছে সেই ইমেজটাকে আমরা সুপারপেজ স্টোর করছি, সেই সুপারপেজ স্টোর করার পর সেই লিঙ্কটাকে হচ্ছে আমরা মঙ্গোডিবি স্টোর করছি, যাতে হচ্ছে আমাদের মঙ্গোডিবির উপর প্রেশার না পড়ে। ডাটাবেসের সাইজ যদি বড় হয়ে যায় তাহলে যেন ডাটাবেসে স্লো না হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা আসি লগ ইনে। লগ ইনের ক্ষেত্রে তাকে ইমেল আর পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। সেই প্রোভাইড করার পরে সেটা যদি ম্যাচ করে তাহলে তাকেও একটা ভ্যালিড টোকেন দেওয়া হবে, সেই টোকেন দিয়ে সেই টোকেনের ভ্যালিডিটি পর্যন্ত সে আমাদের সিকিউর এন্ডপয়েন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবে। সিকিউর এন্ডপয়েন্টগুলোর ক্ষেত্রে কী হয়, সেগুলোর উপর একটা জেডাব্লিউটি অথেন্টিকেশন ফিল্টার অ্যাপ্লাই করা হয়। সেই ফিল্টার অ্যাপ্লাই করার পরে সে যদি টোকেনটা ভ্যালিড হয় তাহলে হচ্ছে সে অ্যাক্সেস করতে পারবে, যদি টোকেনটা ভ্যালিড না হয় তাহলে তাকে এরর থ্রো করা হবে। এবং দুই ধরনের এরর হচ্ছে আমরা কাস্টম রেখেছি, একটা হচ্ছে আনঅথরাইজ, অর্থাৎ টোকেনটা হচ্ছে আমরা পাস করি নাই বা টোকেন কোনোভাবে পাস করা ছাড়াই হচ্ছে টোকেন ট্রাই করা হয়েছে, তাহলে তাকে আনঅথরাইজ 401 এরর দেওয়া হবে। আর যদি টোকেনটাকে ভুল সাপ্লাই করা হয়, অর্থাৎ টোকেনের এক্সপায়ার হয়ে গিয়েছে, যে আমার টোকেনে একটা পার্টিকুলার এক্সপায়ার ডেট থাকে, সেই এক্সপায়ারটা যদি পার করে যায় তাহলে যদি শেষ করতে চায় তাহলে হচ্ছে তাকে 403 এররটা থ্রো করা হবে।
নেক্সটে আমরা আমাদের সিঙ্গেল কোম্পানি অ্যানালিসিস এন্ডপয়েন্টটি দেখার ট্রাই করি। এক্ষেত্রে আমরা কোম্পানির নেম এবং একটি অপশনালি ফাইল আর্গুমেন্ট হিসেবে নিয়েছি। এই ফাইলটি বেসিক্যালি কোম্পানি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করবে যদি থাকে আর কি। আর টেক্সট মডেল হিসেবে ইউজ করা হয়েছে লামা 3.2 মডেলটি এবং নমিক এমবেড টেক্সট নামক এমবেডিং মডেলটি টেক্সট এমবেডিংয়ের কাজে ইউজ করা হয়েছে। প্লাস আমরা ওয়েব স্ক্রেপিং করেছি রিয়েল টাইম ডাটা আনার জন্য, এবং কিছু ক্ষেত্রে ওয়েব ক্রলিংও করতে হয়েছে। আর লিঙ্কডইন অ্যানালাইসিস টাইম আমাদেরকে ক্যাপচা এবং অ্যান্টিবডি ডিটেকশন রাখা হয়েছে এবং প্রপার ফলব্যাক অ্যাড করা হয়েছে। শুরুতে আমাদের অ্যানালাইসিসটি 3টি স্টেপে কাজ করে। প্রথমে সামারি জেনারেট করে, দেন হচ্ছে 5 ধরনের ভিজুয়ালাইজেশন ইমেজ জেনারেট করে, যেটি দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ককে এক্সপ্লেন করা যায়। অ্যান্ড লাস্টে হচ্ছে লিঙ্কডইন অ্যানালাইসিস করে আমাদের লিঙ্কডইনের রিসেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দেয়। প্রথমে অ্যানালাইসিস সামারিতে যাই, যেখানে বেসিক্যালি আমরা টেক্সট ফাইলটা যে নিয়েছি সেটিকে এমবেডিং করে একটি র্যাক পাইপলাইন বিল্ড করেছি। সেই র্যাক পাইপলাইনের যে কন্টেস্টটি সেটি পরবর্তীতে আমরা এআইকে পাস করেছি যেন এআই এই কন্টেস্ট ইউজ করতে পারে। এরপরে আমরা ট্যাভেলি সার্চ এপে ইউজ করে অনেকগুলো সোর্সে জেনারেট করেছি। সেই সোর্সগুলোকে ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে স্ক্র্যাপ করে আমরা সোর্স থেকে সামারিটা এআই দিয়ে জেনারেট করেছি। পরবর্তীতে এই সামারিটিকে পাস করে দেওয়া হয়েছে যাতে আমরা এটিকে ইউজারের কাছে পাঠাতে পারি। অ্যান্ড এই সামারি ইউজ করে আমরা হচ্ছে পরবর্তীতে স্ট্র্যাটেজি রিকমেন্ডেশন দিতে পারি যে কোম্পানিটি বর্তমানে কী অবস্থায় আছে বা এটি কীভাবে ইনভেস্ট করলে বেটার হয়। এরপরে আমরা হচ্ছে 5 ধরনের ভিজুয়ালাইজেশন সার্ভিস রেখেছি, যেগুলো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া দেয়। এগুলো হলো সোর্ট অ্যানালাইসিস, পেস্টেড অ্যানালাইসিস, পোর্টার ফোর্সেস, পিসিজি ম্যাট্রিক্স ও ম্যাককেনজি 7S ফর্ম্যাট। সো এই ইমেজগুলোকে আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশন সার্ভিসের মাধ্যমে ক্রিয়েট করছি এবং এটিকে পরবর্তীতে সুপারবেজে স্টোর করে সেই সুপারবেজের লিঙ্কটাকে হচ্ছে মোঙ্গোডিবিতে সেভ করে রাখা হচ্ছে। পরবর্তীতে আমরা লিঙ্কডইনে অ্যানালাইসিস করতেছি। আর এক্ষেত্রে শুরুতে আমাদের লিঙ্কডইনের জন্য ভ্যালিড স্লাগটা বের করতে হচ্ছে যে আমার লিঙ্কডইনের আইডিটা অ্যাকচুয়ালি কী। আমি যদি ডিপসিক দিই তাহলে ডিপসিকের আইডি হচ্ছে DeepSeek-AI। সো এটি হচ্ছে আমাদের বের করা হয়। এক্ষেত্রে প্রথম স্টেপ আমরা ট্যাবেল ইউটি দিয়ে হচ্ছে কতগুলো ক্যান্ডিডেট স্লাগ জেনারেট করি। সেই স্লাগ থেকে ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে আমরা যেটি হচ্ছে ম্যাক্সিমাম ফলোয়ার অথবা যেটির ভ্যালিড সবচেয়ে বেশি সেটিকে বের করি। তো এই স্লাগ ইউজ করে আমরা হচ্ছে লিঙ্কডইনে পরবর্তীতে ডাইরেক্ট স্ক্র্যাপিংয়ে ট্রাই করি। যদি ক্যাপচা ডিটেক্ট না হয় তাহলে আমরা লিঙ্কডইনে পোস্টে যাই এবং পোস্টে গিয়ে সবগুলো পোস্টে পড়া ট্রাই করি। যতগুলো পোস্ট করতে পারলাম, ম্যাক্সিমাম 70 থেকে 80টার মতো পোস্ট করতে পারি আমরা। এই পোস্টগুলো একটা পরবর্তী এআইকে পাস করে দেওয়া হয়, এআই এগুলো সামারি দিয়ে আমাদেরকে একটা ভ্যালিড লিঙ্কডইন অ্যানালিসিস জেনারেট করে দেয়। যদি আমরা কোনোভাবে লিঙ্কডইনে ক্যাপচা ডিটেক্ট করে যাই তাহলে হচ্ছে আমাদের ফলব্যাক হিসেবে ট্যাবেল ইউটি রাখা হয়েছে। এক্ষেত্রে ট্যাবেলি হচ্ছে ওয়েব ক্রলিংয়ের মাধ্যমে লিঙ্কডইনের কোম্পানি পেজ থেকে অনেকগুলো পোস্ট পড়ে আনে এবং সেগুলো র ডাটা দেয়। এই র ডাটাকে আমরা ক্লিন আপ করে একটি কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস জেনারেট করে দিই। সো দুই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে লিঙ্কডইনের একটি পারফেক্ট অ্যানালাইসিস দেওয়া হয়। নেক্সট আমরা আসতেছি আমাদের কোম্পানি কম্প্যারিজন ফিচারটাতে। এক্ষেত্রে আমরা মাল্টিপল 2 থেকে 5টি কোম্পানি ডেটা ইনপুট নিয়ে দেন ওদের মধ্যে হচ্ছে কম্পেয়ার একটা রিপোর্ট জেনারেট করতে পারবো। আর ইউজার চাইলে তার পুরাতন যেসব অ্যানালাইসিস করেছে সেগুলো থেকেও কম্প্যারিজন রিকোয়েস্ট করতে পারে, আবার নিউ অ্যানালাইসিসও ইনক্লুড করতে পারে, অথবা কমপ্লিটলি নিউ অ্যানালাইসিস দিয়েও কম্প্যারিজন চাইতে পারে। আর নতুন অ্যানালাইসিসগুলোকে ইউজার চাইলে হচ্ছে ডাটাবেস সেভ করে রাখতে পারে বা নাও রাখতে পারে। এটা ইউজারের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে। সো নিউ অ্যানালিসিসগুলো আগের মতোই অ্যানালিসিস পাইপলাইনের মতোই আমাদের বিল্ড আপ করা হয়েছে এবং অপশনালি ফাইল আপলোড দেওয়ার সুযোগ রয়েছে। দেন ওই অ্যানালিসিসগুলো হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে কম্প্যারিজন সার্ভিসের মধ্যে যাই, গিয়ে হচ্ছে ফার্স্টে সেন্টিমেন্ট এবং রিস্ক স্কোর ক্যালকুলেট করি এআই এর সাহায্যে। দেন এগুলো করার পরে হচ্ছে আমাদের অ্যাভারেজ মার্কেট শেয়ার এবং অ্যাভারেজ বিসিজি ম্যাট্রিক্স স্কোরগুলো ক্যালকুলেট করার পরে আমরা হচ্ছে এই স্কোরগুলো এবং সামারি ইউজ করে আমরা হচ্ছে এক ধরনের ইনসাইড রিকমেন্ডেশন জেনারেট করি যে কোম্পানিতে আমার ইনভেস্টমেন্ট ভালো বা খারাপ কিনা, বা কোন কোম্পানি কোন কেজে বেটার হবে। এরপরে হচ্ছে আমরা একটা ভিজুয়ালাইজেশন ইমেজ জেনারেট করি বার চার্ট, রেডার চার্ট এবং স্ক্যাটার প্লট, ওই যেসব নিউমেরিক্যাল ডেটা পেয়েছি আগে সেগুলোর উপর বেস করে। এগুলোকে আমরা হচ্ছে ডাটাবেজে সেভ করতেছি, সুপারবেজে ফার্স্টে স্টোর করে দেন ওটার লিঙ্কটাকে মঙ্গোডিবিতে সেভ করা হচ্ছে। আর ইউজারের এই কম্প্যারিজন রিপোর্টগুলো অটোমেটিক ডাটাবেজে সেভ হয়ে থাকে। সো পরবর্তীতে ইউজার চাইলে তার আগে যেসব কম্প্যারিজন করেছিল সেগুলো দেখতে পারে এবং সেগুলোর টাইপ কি, নিউ নাকি হচ্ছে এক্সিস্টিং, সেগুলো দেখতে পারে।
আর কম্পারিজনের ফলব্যাকের জন্য আমরা যদি এআই ফেল করে তাহলে হচ্ছে আমরা এক ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে ওই স্কোরগুলোকে জেনারেট করেছি, যাতে হচ্ছে আমাদের সবসময় একটা ভ্যালিড স্কোর আমাদের ডেটাবেসে শো করে। পরবর্তীতে আমরা আমাদের নেক্সট ফিচার সেন্টিমেন্ট অ্যানালিসিস দেখতে চাই। আমাদের সিস্টেম এক্ষেত্রে 4টি স্টেপে কাজ করে। প্রথমে সেন্টিমেন্ট ডাটা কালেকশন, ট্রেন্ড অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন এবং লাস্টে মাল্টি কোম্পানি কম্পারিজন করা হয়। আমরা যদি শুরুতে সেন্টিমেন্ট কালেকশন দেখতে চাই তাহলে হচ্ছে আমরা দেখতে পাই আমাদের সিস্টেমে একটি ডেইলি শিডিউল রাখা হয়েছে, যা প্রতিদিন সকাল 9টায় কল করে এবং মনিটর করা সকল কোম্পানির নাম ডাটাবেস থেকে নিয়ে আসে। দেন প্রতিটা কোম্পানির জন্য আলাদাভাবে নিউজ এবং সোশ্যাল থেকে ডাটা ফেচ করা হয় এবং সেই ডাটা এআই মাধ্যমে হচ্ছে সেন্টিমেন্ট স্কোরে কনভার্টেড হয়। দেন টাইম সিরিজ কালেকশনে মঙ্গোডিবিতে সেভ করা হয়। অ্যান্ড এখানে প্রপার ফলো মেথড রাখা হয় যাতে হচ্ছে কালেকশন অফ না হয়ে যায়। দেন আসি ট্রেন্ড অ্যানালাইসিসে। ট্রেন্ড অ্যানালাইসিস কল করা হলে সার্ভিস ডাটাবেস থেকে হিস্টোরিক্যাল ডাটা আনে মঙ্গোডিবির মাধ্যমে এবং সেই ডাটাগুলো ফিল্টার করে টাইম সিরিজ ডাটা তৈরি করে। তারপরে অ্যাভারেজ সেন্টিমেন্ট, ভোলাটিলিটি, ট্রেন্ড ডিরেকশন বের করে ম্যাথমেটিক অ্যানালাইসিসের মাধ্যমে। আর এর সাথে সাথে সেন্টিমেন্ট স্পাইক বা ট্রেন্ড রিভার্সালের মতো সিগনিফিকেন্ট ইভেন্টস ডিটেক্ট করা হয়। সবশেষে অ্যানালিসিস রেজাল্ট টাইম স্ট্যাম্প সহ রেসপন্স আকারে ফেরত দেওয়া হয় ট্রেন্ড ক্যালকুলেটরের মাধ্যমে। ট্রেন্ড ভিজুয়ালাইজেশন জেনারেট করার জন্য আমরা যে ফ্রি চার্ট ইউজ করেছি, যেটি দিয়ে হচ্ছে পিএনজিতে কনভার্ট করে ডাটাগুলোকে সুপারবেজে স্টোর করে সেটা লিঙ্কে রিটার্ন করে দেওয়া হচ্ছে। আর ফলব্যাক হিসেবে বেস 64 রিটার্ন করা হচ্ছে। মাল্টিপল কোম্পানির জন্য অ্যানালাইসিস চাইলে আমরা যে ফ্রি চার্টের মাধ্যমে মাল্টিপল অ্যানালাইসিস জেনারেট করে দিচ্ছি, এক্ষেত্রে কালার এবং স্টাইলিং মেনটেন করা হয়েছে যাতে আলাদাভাবে কোম্পানিগুলোকে ডিটেক্ট করা পসিবল হয়। এই ছিল আমাদের প্রজেক্টের ডেমনস্ট্রেশন ইন সেলফওয়্যার। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।